হ্যালো ভিউয়ার, আজকে এই বর্ষার প্রারম্ভে বাগান পরিচর্যার জন্য আসছি। আজকে আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে পরিচর্যা করলে এত সুন্দর ফলন নিয়ে আসা যায়। আসি হাতে একটি সেকেচার, এছাড়াও রয়েছে দা। এই ছোট ছোট যে ডালগুলা, এগুলো আসলে যেগুলোতে ফল আসবে না বা রোগাক্রান্ত, সেই ডালগুলা কি করব, ছাঁটাই করে দেব। যার ফলে কি হবে, পরবর্তী বছরে যে ফলটা আসবে সেই ফলটা পরিপক্ক এবং কি সেই ফলের আকারটা অনেক ভালো হবে। ঠিক আছে। আর এই যে ফলটা আছে এরও আলো বাতাস দরকার আছে, যেহেতু মিশ্র ফল বাগান। এদিকে দেখাও একটু যে সুপারি প্লাস লটকনের যে একটা মিশ্র চাষ, এই চাষটা আসলে অতিরিক্ত যত্ন না করলে সেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। ঠিক আছে। তো এদিকে এদিকে আসো, এদিক থেকে দেখাও যে আসলে কি পরিমাণ ফল আসে। এটা আসলে একটু সামনে আসো, ছায়ার দ্বারা। হ্যাঁ, কি পরিমাণ ফলন, এটা আসলে সত্যি অবিশ্বাস্য। ঠিক আছে, এটা থাই ভ্যারাইটির একটি গাছ। ঠিক আছে। তো এটার বয়স হবে 5 বছরের মতো। এটা সেকেন্ড টাইম ফল আসে। গতবার কিছু ফল আসছিল। আর সবচেয়ে অবাক কাণ্ড যে এই যে মাটির থেকে এই যে ফল শুরু হয়েছে, মাটি থেকে এ দেখাও এই যে গাছের আগা পর্যন্ত প্রত্যেকটা ডালে। এর কিন্তু লটকন কিন্তু আসলে পাতায় হয় না, এটা ওই গাছের আগা পর্যন্ত হয়। ওই দিকটাও দেখাও একটু, ওই দিকটাও দেখো কি সুন্দর ফল আসে। মুভিং করতে হবে একটু। হ্যাঁ, এদিকে আসো। এখন এই যে ফলটা দেখছেন, এটার যে কালার, এবার কিন্তু ফল ঝরে নেই। কারণ এর সঠিক মাত্রায় সুষম সার প্রয়োগ করা হয়েছিল। বিশেষ করে আমি জৈবটা ইউজ করি, যেটা ভার্মি কম্পোস্ট। এছাড়াও এবার চিন্তা ভাবনা করতেছি হাড়ের গুঁড়া, নিম খৈল, অন্যান্য যে জৈব সারগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য। কারণ এখানে একটা গাছ, এই দেখেন, এখানে একটা হলো সুপারি গাছ, আবার এখানে একটা সুপারি গাছ, ওইখানে একটা সুপারি গাছ, ওইখানে একটা সুপারি গাছ, একই জায়গায়। এই জায়গাটা আমার পতিত পড়েছিল, এখন কিন্তু আর পতিত নাই। এখন এখানে মিশ্র চাষ হিসেবে লটকো, এটা বোনাস ফসল হিসেবে আমি এই জন্য এটার নাম দিচ্ছি, এটা কি, বোনাস ফসল। এই ফসলের মাধ্যমে অতিরিক্ত প্রত্যেকটা কৃষক অতিরিক্ত একটা আয় করতে পারে, বোনাস একটা। তো এই যে ফলের আকারটা একটু এমনি এমনি হয় নাই, সঠিক ও সুষম পরিচর্যার মাধ্যমে হয়েছে। ঠিক আছে। এই যে ছোট ছোট ডালগুলা ছিল, এগুলো কিন্তু এই ফল ধরার পূর্বে ছাঁটাই করে দেওয়া হয়েছে। তাহলে কি আলো বাতাস পাইছে, আর এইভাবে সুন্দর ফল ধরছে। অবশ্যই আপনাদের এই যে বর্ষার শুরুতে ডাল ছাঁটাই করে দিতে হবে। এখন আমরা ফলটা হারভেস্ট করার পরেই সার দিয়ে দিব। দেওয়ার পরে এই গাছের কিন্তু পরবর্তী বছরে আরো অধিক ফলন নিতে পারবো। তো দর্শক, আমরা কিভাবে পরিচর্যা করি আজকে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। আপনারা আসলে আমাদের সাথে দেখতেই থাকুন। আমরা একটা ডাল ছাঁটাই করে দিব। এই যে একটি গাছ, একটু জুম করে দেখাও। এই যে ডালগুলা, এগুলো আসলেও কিন্তু এগুলাতে কিন্তু ফল আসবে না, এগুলা ছাঁটাই করে দিয়ে দেবো। আর এগুলা কি হয়েছে কি, এগুলো অতিরিক্ত সার টানবে, আলো বাতাস পাবে না গাছটা। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা বাগানিকে কিন্তু বাগানের প্রতি যত্নবান হতে হবে। আর এই পরিচর্যার বিষয়টা খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু ফল আসবে না, এগুলো রেখে শুধু অতিরিক্ত সারটা নিবে। তাই আমরা কি করি, এই ডালগুলা কেটে দিই। অবশ্যই ভালো ফলন পেতে গেলে বাগানের প্রতি এসে এরকম একটা যত্ন করতে হবে। কোনো কিছুই যত্ন ছাড়া, ভালোবাসা ছাড়া কিন্তু হয় না। প্রত্যেকটা জিনিসই আপনাকে ভালোবাসতে হবে, যত্ন করতে হবে। সো আপনারা যদি বাগান করতে চান, তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। এই জিনিসগুলো এইভাবে কেটে দিবেন। বুঝ করা।